কি ব্যাপার? এত রাতে অনলাইন মেসেজ যাচ্ছে কিন্তু দেখছো না কেন? হুম, বলো। বলো মানে? কি বলছি দেখছো না? ঘুম আসছে না, তাই। কিন্তু আমাকে তো বলছো তুমি 10টা 30-এ তোমার ঘুম এসেছে। হ্যাঁ, বলেছি। তবে এখন ঘুম আসছে না। ও, তো অনলাইনে এসে মেসেজ দিলে না কেন? আমিও ভিডিও দেখছিলাম, তাই। ও আচ্ছা। আচ্ছা, তাহলে যাও এখন ঘুমাও। না, আর একটু পর যাব। তুমি মেসেজ সেন্ড করতে কেন লেট করছো? বললাম তো ভিডিও দেখছি। এতক্ষণ তো দেখলে, এখন না হয় আমার সাথে একটু কথা বলো। বলছি তো, রিপ্লাই তো দিয়েছি। এখান থেকে কেন বের হচ্ছ? এখানে থেকে রিপ্লাই দাও। সমস্যা কি ভিডিও দেখে দেখে দিলে? তুমি আদৌ ভিডিও দেখছো নাকি কারোর সাথে চ্যাট করছো? কার সাথে করব? পাগলের মতো কথা বলো না তো। ঘুমোবো আমি, ঘুম আসছে আমার। বাই। এতক্ষণ আসেনি আর আমি বলার পর চলে আসলো? হ্যাঁ, রাতের বেলায় এসব নাটক করো না তো। কি নাটক? হ্যাঁ, নাটক। কি হয়েছে তোমার বলো তো? তুমি কিছুদিন যাবৎ এরকম ব্যবহার কেন করছো? আমি না, তুমি করছো। সব কিছু নিয়ে বাড়াবাড়ি। বললাম ঘুম আসছে না, তাই ভিডিও দেখছি। তাও এটা নিয়েই তুমি টানটানি করছো। আচ্ছা ঠিক আছে, সরি, আমি বুঝতে পেরেছি। উদ্ধার করেছো বুঝি আমাকে। হুম। এখন ঘুমোই। হ্যাঁ যাও। 2 দিন পর। কেমন আছো? ভালো। কই ছিলে তুমি? বাসায়। তাহলে 2 দিন ধরে মেসেজ কল কিছু দিলে না কেন? ব্যস্ত ছিলাম তাই। কি নিয়ে জানতে পারি? আমার ফুফাতো বোন রিমা, ওর বিয়ে 6 তারিখ। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ। তুমি আজকাল প্রচুর মিথ্যে বলো। মানে? কেন, তুমি জানো না? কি আজে বাজে কথা বলছো? তুমি আবার শুরু করেছো ওসব নাটক। স্নিগ্ধা, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি আমি না, তুমি করছো। বিয়ে আমি করছি না তুমি করছো? আগামী 5 তারিখ বিয়ে, তোমার বোনের না তোমার? মানে? তুমি কি মনে করছিলে আমার থেকে লুকিয়ে তুমি বিয়ে করে নেবে, আমি কিছু জানতে পারবো না? তারপর আবার দোষটা আমার ঘাড়ে চাপাবে, এইসব প্ল্যান করেছো তুমি? তোমার কোথাও ভুল হচ্ছে। বিয়ে রিমারই হচ্ছে। আর মিথ্যা বলো না স্নিগ্ধা, আমি খবর নিয়েছি সব। তোমার আচরণ আমাকে সবকিছু ধরিয়ে দিয়েছে। তোমাকে তো আমি ভালোবেসেছিলাম নিজের থেকেও বেশি, তারপরও কেন এভাবে ঠকাচ্ছ? বলেছিলে কখনো কষ্ট দিবে না, আর আজ এত বড়। সরি। সরি? সরি তুমি না, সরি তো বলবো আমি। তোমাকে ভালোবেসেছি তাই। এটাই আমার ভুল, তাই না? নিজের যোগ্যতার থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই শেষমেশ এই পরিণতি। একটাবার জানাতে তো পারতে। কি ভুল ছিল আমার, কি কমতি ছিল আমার মাঝে? তোমার কোনো ভুল নেই। পরিবারে আমার বিয়ের কথা উঠেছিল। আমি তোমার কথা বলতে চেয়েছিলাম। পারোনি কারণ আমি ছোটখাটো একটা জব করি, আর তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে একজন কলেজের প্রফেসর। তুমি এত কিছু কিভাবে জানো? নিজের প্রিয়র চেয়েও প্রিয় মানুষকে অন্য কারো হাতে তুলে দেবে আর তার সম্পর্কে খবর নেব না? এটা হতে পারে বলো? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? শোনো স্নিগ্ধা, ভালো তুমি ঠিকই বেসেছিলে আমাকে, তবে সেটা প্রিয়জন না, প্রয়োজনে। তুমি এভাবে বলতে পারো না আমাকে। সরি, আমার তো এখন অধিকার নেই, এখন অধিকার অন্য কারোর হাতে। না। তো কি, তুমি অন্যজনের সাথে সংসার করবে আর আমি তোমার উপর অধিকার খাটাবো? না, তুমি সম্পূর্ণ বিষয়টা ভুল বুঝছো। ও আচ্ছা, তাই? পারবে এখন সব কিছু ছেড়ে আমার কাছে আসতে? জানি পারবে না। ওই যে বললাম, আমি তোমার প্রিয়জন নয়, আমি তোমার প্রয়োজন। প্রয়োজন শেষ। এবার আমি কোথায় গেলাম, কি করলাম সেটা তোমার আর খবর নিয়েও লাভ নেই। তুমি এভাবে কেন কথা বলছো সাগর? আর কিভাবে বলবো? আমাকে তো তুমি শেষ করে দিলে। তোমাকে নিয়ে দেখা প্রতিটা স্বপ্ন আজকে শেষ। কত কি না ভেবেছিলাম আমাদের ভবিষ্যতের জন্য। প্লিজ, আমাকে মাফ করে দাও। মাফ? তুমি দেখো, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। তুমি আরো অনেক ভালো থাকবে। তুমি আমার ভালো চাইছো, তাই না? হুম। কিন্তু তুমি এটা বুঝলে না, তুমি থাকলেই আমার ভালো থাকা হয়। কি এমন হতো যদি এই জন্মটা আমার সাথে রয়ে যেতে? পারলাম না তো। কারণ তোমার ইচ্ছেই নেই আমাকে পাওয়ার। আর হলো তোমার থেকে ভালো মেয়ে, ওটা চাইলে অনেক আগেই পেতাম। কিন্তু আমি তো তোমার থেকে ভালো কাউকে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমাকে, কারণ তুমি আমার ভালো থাকার একমাত্র উপায়। এইসব পুরনো কথা এখন আর তুলিও না।
এই কয়েক ঘন্টার মধ্যে কথাগুলো পুরনো হয়ে গেল, তাহলে তো মনে হয় আমি আরো পুরনো হয়ে গেলাম। প্লিজ সাগর, আবেগকে পাশে রেখে একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করো। আমি থাকবো না তো কি হয়েছে? তোমার জীবন অচল হবে নাকি? দুজনে একটা ভুল করেছি। ভুল মানে? কিসের ভুল? আমাদের সম্পর্কটা ভুল? তুমি আমাকে ভালোবেসেছো ভুল, নাকি আমি তোমাকে ভালোবেসেছি এটা ভুল? আমাদের সম্পর্কের সময়টা ভুল। আমরা তখন ছোট ছিলাম, কিছু বুঝতাম না। আবেগের বশে সম্পর্কে জড়িয়েছি। এখন তুমি আর আমি দুজনেই ম্যাচিওর। এখন এসব আবেগী কথাবার্তা চলে না। ও, তার মানে আমাদের সব শেষ? 5 তারিখ বিয়ে, আর কি আছে এখানে? হ্যাঁ, এটাই তো। দেখো সাগর, আমাকে ভুলে যাও। আমি তোমার ভাগ্যে ছিলাম না হয়তো। ভালো থেকো সব সময়। শেষবারের মতো একটা কথাই বলে যাচ্ছি, আমি এক সময় তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে? এখন আর বাসো না? বাদ দাও না সাগর। সত্যিকারের ভালোবাসার শেষ পরিণতি মনে হয় এরকমটাই। মাফ করে দিও। ভালোবাসা এমনই হয় সাগর। হ্যাঁ, আসলে ভালোবাসা এমনই হয়। আল্লাহ হাফেজ।